আজকে এই দিনের ঐতিহ্যের মানুষ শপথ প্রশ্ন আগমন করেছে। প্রবাসে থাকতে এই মসজিদের কথা মনে মনে অনেক ভাবতাম। এই মসজিদটি যখন মাটির ঘর ছিল, এখানকার এদেশের কৃতি সন্তান ইয়াসিন আলী উনি ইমামতি করতেন। এখানে আমার পড়তেন মনে আছে। এলাকার কৃতি সন্তান কুশলুদ্দিন মাস্টার আমার সম্মানিত ব্যক্তি, আলতা মাস্টার সম্মানিত ব্যক্তি, মেহরাজ বাবু আমার সম্মানিত ব্যক্তি। এলাকার গণ্যমান্যদেরকে আমি সবসময় স্মরণ করি। প্রবাসে একাকি শুয়ে এসে আমার ওই সকল এলাকায় অনুভূতির কথা মনে পড়ে। আর বিশেষ করে মসজিদের কথা আমার খুব মনে পড়ে। মসজিদ কিভাবে আছে, আলহামদুলিল্লাহ মসজিদে পাকা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই আগের জায়গাতেই মনে জায়গা বৃদ্ধি করা হয় না। আমার মনে করছে যে মসজিদে এরকম ছিল, যদি বড় করতেন তাহলে আরো বড় হতো। দোতলা করতে হয়েছে, মানুষের অনেক মুসল্লি বেশি। তো আলহামদুলিল্লাহ মসজিদ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চাচ্ছিলাম ওই মসজিদটি যদি আগের ভাবে থাকতো তাহলে আমি মসজিদে করে দিতাম। আমার মনে হয়েছিল আলহামদুলিল্লাহ তো করে ফেলেছেন। আমরা যেন প্রত্যাখ্যান করে। আমি 32 বছর সৌদি আরবে, এদিকে কখনো আসা হয়নি। এটা আমার বড় একটা ভুল হয়েছে। আমার মাতৃভূমি বা জন্মস্থান এই জীবন নাকি দেখি না ওই ভাই নাম পেয়ে যাবে কোশ্চেন ছেলে এই চেহারা মারামারি করছে একসাথে। ঠিক আছে, ওটা খেলাধুলা করছে একসাথে। আমারই ভালো আছে ফুটবলে 1 নম্বর খুলিয়া। তো আমাদের বাথরুমের আব্বা স্কুলে সেরে ছিল। বাথরুম খুব একটা ভালো খেলোয়াড় ছিল আর কি। আলাদা তো আমি এই দেশে যদি আগে আসতাম তাহলে দেশে আমি কিছু শিক্ষিত করতে পারতাম। এবারে আজকে আসার পর আমার মনটা একেবারেই পরিবর্তন। আমি অত্যন্ত আপ্লুত হয়ে পড়েছি যে আমি আগে আসলে কিছু কাজ করতে। আমি আমার ভিন দেশে কাজ করছি, আমার যেখানে আমার নারী কোথাও আছে, আমার দেশের ভাই অনেক, সেখানে কিছু কাজ করলে আমার বেশি ভালো হবে। আমি আজকে অনুভব করছি। আপনাদের এলাকাতে পানির ব্যবস্থা অল্প কিছু পানি ব্যবস্থা করা যায়। আমরা বরফের অঞ্চলে পুকুর পানির ব্যবস্থা আমি করে দিয়েছি। মোটর বর্ষে মানুষের বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করেছি। কিন্তু এদের সাথে আরো কম খরচ হবে। আমি আগে আসলে হতে অসুবিধা হতো। আর এমন এমন জায়গায় মসজিদ করেছি যেগুলো অপরিচিত, পরিচিত এলাকায় মসজিদ করলে আমার বেশি ভালো হতো। এখন যদি আমি খুশি হলাম এবং স্বেচ্ছায় কিছু কথা বলতে ইচ্ছা করলাম যে আমার এলাকার লোকজন, আগের জীবন, আমার ঘটনা, সম্মানী ব্যক্তি, আদরের মানুষ ছিল, এগুলোকে আমি বারবার স্মরণ করছি। আমি সেভাবে থাকলে আমার মাতৃভূমিকে আমি এত ভালোবাসি বলা যায়। আমার মাতৃভূমিকে চরম ভালোবাসি। আমি মানে দেশের জন্য কিছু করছি। দেশের যাদের সেবা করতে হবে, খেদমত করতে হবে, তাদের প্রচারে ও প্রসারে কাজ করতে হবে, ইসলামের জন্য রুটিতে প্রাণ হতে হবে। আপনার চিন্তা ভাবনা, উঠা বসা সব কিছু আল্লাহর উদ্দেশ্যে হবে। দিন প্রচারে ও প্রসারের জন্য চিন্তা ভাবনা করবেন, দিনের দাওয়াতের জন্য কাজ করবেন। বর্তমান দেশের অবস্থা অত্যন্ত করুন। পাপের মতবাদ, পাপের চিন্তা করে দেশে বিস্তৃত হচ্ছে, বিস্তার লাভ করছে। অবৈধ শিল্প বেদাত কারিগর এদেশে বিস্তার লাভ করছে। বিভিন্ন নামে বেনামে ইসলাম বিদ্বেষী নীতিহীন এনজিও কাজ করছে। আপনি আমি ঘুমিয়ে আছি, আমার সাথে কেউ নাই, আমার সাথে কেউ নাই। আল্লাহ সাহায্য আছে। আমি আমার ছেলে, আমি কোন রাজনৈতিক দলের লেভেল ভিত্তিতে কাজ করি না, অন্য কোনো সংগঠনের লেভেল ভিত্তিতে কাজ করি না। হ্যাঁ, জমিতে আলে হাদিস এদেশের
প্রবীণ সংগঠন দুনিয়ার মানুষকে কোরআন সুন্নাহ দিকে আহ্বান করে সংগঠন জমিয়তে আহলে হাদিস। আমি সৌদি আরব জমিয়তে আহলে হাদিসের প্রধান উপদেষ্টা, সৌদি আরব জমিয়তে আহলে হাদিসের প্রধান উপদেষ্টা। এটা আপনারা পাবো, কিছুদিন আগে গেলে আমাদের এখানে আমার সাথে সাক্ষাৎ আলোচনা হলো। আমাকে জোর করে আমাদের আদেশ আন্দোলন প্রবাসী সৌদি আরবের প্রধান উপদেষ্টা করে দিয়েছেন, আমার ইচ্ছার বাইরে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি দিনের জন্য কাজ করছি। এই দেশে আমি একা আছি, কিন্তু আমার সাথে আছেন আমার আল্লাহ আর আমার জনগণ, আমার দেশীয় ভাইয়েরা। আমি যেসব মাসিদ করেছি, মাসিদের মুসল্লিগণ এবং এলাকার জনগণ আমার পক্ষে আছে, আমার সাথে আছে। উদ্দেশ্য তহবিলের শিক্ষা, তহবিলের প্রচার প্রসার, তহবিল সমাজ গঠন এবং তহবিল ভিত্তিক একটা সমাজ পরিচালনা করা, পরিবার পরিচালনা করা এবং এর প্রভাব একজন দেশের উপর পড়বে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ